নিট 2024-এর রেজাল্ট স্ক্যাম নিয়ে চারিদিকে তোলপাড়। এই দুটো ঘটনা এতক্ষণে সবার কাছেই পৌঁছে গেছে। এই মেয়েটি আয়ুষী, তার বক্তব্য অনুসারে সে এখনো অবধি নিটের কোনো রেজাল্টই পায়নি, কারণ এনটিএর পক্ষ থেকে জানানো হয়েছে তার ওএমআর শিটটা নাকি এইভাবে ছেঁড়া পাওয়া গেছে, তাই তার ওএমআর শিট অনুযায়ী তাকে মার্কস জেনারেট করা যাচ্ছে না। আর আরেকটি ঘটনা যেখানে বলছে অমরদীপ চৌধুরী নামের একটি স্টুডেন্ট, সে গাজিয়াবাদ এরিয়ার একটি সেন্টারে নিট পরীক্ষা দিতে যায়, কিন্তু তার পরীক্ষা 2টো থেকে শুরু না হয়ে হয়েছে 5:40 থেকে, আর শেষ হয়েছে 8:40-এ। আর এই দুটো ক্ষেত্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কিছুক্ষণ আগে দুটো নোটিশ পাবলিশ হয়। আয়ুষী প্যাটেলের ক্ষেত্রে বলা হচ্ছে যে তার ছেঁড়া ওএমআর শিটের যে ডিটেলস সেটা এনটিএর অফিসিয়াল আইডি থেকে পাঠানোই হয়নি, এবং তাকে স্কোর কার্ডটা নিটের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা থেকে ডাউনলোড করতে বলা হচ্ছে। আবার অমরদীপ চৌধুরীর যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে আরেকটা নোটিশে বলছে যে গাজিয়াবাদের পার্টিকুলারলি ওই সেন্টারটাতে ছাত্রছাত্রীদের যে মিডিয়ামে পরীক্ষা দেওয়ার কথা ছিল সেই মিডিয়ামের কোয়েশ্চেন বুকলেট দেওয়া হয়নি, অন্য মিডিয়ামের কোয়েশ্চেন বুকলেট দেওয়া হয়েছে। অর্থাৎ ধরো ছাত্রছাত্রীদের ইংলিশে পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু তাদের হিন্দি পেপার দেওয়া হয়েছে, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে রিজলভ করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যাতে 3 ঘন্টা 20 মিনিট সময় পায় সেই দিকে নজর দেওয়া হয়েছে, এবং তাদের কোনো টাইম লসের ঘটনা ঘটেনি। কিন্তু এই দুটো ক্ষেত্রে দুটো প্রশ্ন উঠে আসছে। প্রশ্নটা হচ্ছে, প্রথমে আয়ুষী প্যাটেলের ক্ষেত্রে এতদিন মেয়েটি নিশ্চয়ই এই অফিসিয়াল হ্যান্ডেল থেকেই সে ডাউনলোড করার চেষ্টা করেছে নিজের স্কোর কার্ড, অন্য কোথাও গিয়ে তো আর স্কোর কার্ড জেনারেট করতে যায়নি, তাহলে সেখানে এতদিন অবধি তার স্কোর কার্ড দেখানো হচ্ছিল না কেন? আমরা যদি মেনেও নিই যে যে মেল আইডি থেকে তার কাছে মেলের ক্লারিফিকেশন এসেছে সেটা যদি এনটিএ নাও হয়, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া সেই মেয়েটি আর কোথা থেকে তার নিজের রেজাল্টটা বাবা ডাউনলোড করতে যাবে? সে নিট পরীক্ষা দিয়ে দিল, এতগুলো স্টেপ করে ফেললো, এত কিছুর পরে সে হঠাৎ করে তার মনে হলো যে না, আমি এই ওয়েবসাইট থেকে না অন্য ওয়েবসাইট থেকে আমার স্কোর কার্ড জেনারেট করব? তা তো নয়, সে নিশ্চয়ই এই ওয়েবসাইট থেকেই জেনারেট করার চেষ্টা করেছে, তাহলে সে তার স্কোর কার্ডটা কেন পাচ্ছিল না এতদিন? নেক্সট, এই ক্ষেত্রে বলবো যে 5th মেতে যখন পরীক্ষা হয়ে গেল, এনটিএর পক্ষ থেকে একটা নোটিশ এসেছিল যে রাজস্থানের একটি সেন্টার বাদে বাকি সব জায়গায় শান্তিপূর্বক এবং প্রত্যেকটা নিয়ম কানুন মেনে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তো এখন যদি এনটিএ এই ক্ল্যারিফিকেশনটা দেয় যে গাজিয়াবাদ এলাকাতে এরকম একটা মিডিয়ামের বুকলেট না দিয়ে অন্য মিডিয়ামের বুকলেট দেওয়া হয়েছিল এবং তাতে ছাত্রছাত্রীর অসুবিধা হয়েছিল, দেরিতে পরীক্ষা শুরু হয়েছিল, এই কথাটা কেন বলনি? পরীক্ষার হল থেকে কোন স্টুডেন্ট আগে বেরিয়ে গেছিল সেইটা যদি এনটিএ পাবলিশ করতে পারে, তাহলে পরীক্ষা দেরিতে শুরু হয়েছিল এই ঘটনাটা, এত বড় ঘটনাটা এখন কেন বলছে? এটা তো গেল একটা ঘটনা। গ্রেস মার্ক যে দেওয়া হয়েছে সেটা 4টে রাজ্যের কথা বলা হয়েছে। 4টে রাজ্যে যদি এরকম অসুবিধা হয়ে থাকে সেটাও কেন এনটিএ তার অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশে মেনশন করেনি? শুধুমাত্র রাজস্থানের একটা সেন্টারই মেনশন করেছে, এর থেকে আর কিছুই না। এনটিএর যে ভুল হয়েছে এবং সেই ভুলগুলোকে ধামাচাপা দেওয়ার বারংবার চেষ্টা করে যাচ্ছে সেটাই প্রমাণিত হচ্ছে। আমি অদিতি ম্যাম, বি বায়োলজিক্যালে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।